নুরুল হক নূরের নিরাপত্তা হুমকি রয়েছে উল্লেখ করে তাকে উন্নত চিকিৎসায় বিদেশে নেয়ার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বলেন, নূরের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। নূরের ওপর হামলাকে পরিকল্পিত বলেছেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। তবে স্থানীয় সরকার উপদেষ্টার দাবি, জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা চলছে। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদ সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। হাসপাতালের পরিচালক জানান, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ 4টি গুরুতর সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন নূর। নূরের স্ত্রী মারিয়া নূর দেশবাসীর কাছে নূরের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলায় জড়িতদের শাস্তি দাবি করেছে গণ অধিকার পরিষদ। সেনাবাহিনীর মধ্যে যে সকল আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা, শাস্তি প্রদান করা সেনা প্রধানের দায়িত্ব, সরকারের দায়িত্ব। দুপুরে নূরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 5ই আগস্টের 24-এর পরে নুরুল হক নুরু তার উপর এই বিভৎস আক্রমণ, পৈশাচিক আক্রমণ হলো কেন? এটা তো আমার মনে হয়েছে একটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়। স্থানীয় সরকার উপদেষ্টা সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা সরকার ও রাজনৈতিক দলগুলো কখনো সমর্থন করবে না। জাতীয় পার্টির ভেতর দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটা পরিকল্পনা চলছে। এই চিহ্নিত ফ্যাসিবাদীদেরকে কোনোভাবেই কোনো ধরনের সমর্থন যদি কেউ দেওয়ার চেষ্টা করে, সেটাকে একই সাথে সরকারের পক্ষ থেকে আমরা সেটাকে সমর্থন করি না। এছাড়াও নুরুল হক নূরকে দেখতে হাসপাতালে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।